বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো পিপল, কি অবস্থা? এই লেসনে বা এই টপিকে আমরা ডিজিটাল মার্কেটিং মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করব বা জানবো। ঠিক আছে? যেমন এই লেসন আমরা কি কি জানবো: ডিজিটাল মার্কেটিং কি, কেন আপনার ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, ডিজিটাল মার্কেটিং এর মূল যেই শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার বাংলাদেশে কেমন হতে পারে, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস সম্পর্কে জানবো, আর কে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে, কারা শিখতে পারবে এই বিষয়ে জানবো। সাথে জানবো হাউ টু আর্ন 50K টু 1 লাখ বিডিটি মান্থলি থ্রু ডিজিটাল মার্কেটিং। মানে আমরা তো সবাই আর্নিং করতে চাই, তাহলে 1,50,000 থেকে 50,000 থেকে 1 লাখ টাকা কিভাবে আমি মান্থলি ডিজিটাল মার্কেটিং থেকে আর্ন করতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আর হ্যাঁ, সবশেষে আমাদের লিডিং লাইটের কোর্সটা আপনি কেন পছন্দ করবেন, চুজ করবেন, সেই বিষয়টা নিয়ে বলবো। ওকে, সো চলেন শুরু করা যাক। আমি প্রথমে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা নিয়ে বলবো। ডিজিটাল মার্কেটিং কি? আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং পদ্ধতি যেখানে ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই দুইটা জিনিস লাগে। এই দুইটার মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করা হয়, এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আরো সুন্দর একটা সংজ্ঞা আছে, সেটা আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হলো সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। এটা খুব অ্যাডভান্স ভাবে বলা হয়, বাট আমি এটা যেহেতু সহজ ভাবে বলছি তাই এরকম ভাবে নোটগুলো রেডি করেছি। আমি আরো সহজভাবে আপনাদেরকে বলতে চাই, সঠিক সময়ে সঠিক মানুষের কাছে সঠিক প্ল্যাটফর্মে কিভাবে একটা পৌঁছায়, এটা অ্যালগোরিদম ঠিক করে। প্রতিটা সোশ্যাল মিডিয়া যে আছে, ফেসবুক, ইনস্টা, টুইটার, এগুলোর পিছনে একটা অ্যালগোরিদম কাজ করে। মানে এই একটা ফেসবুক কিভাবে কাজ করবে সেটার পিছনে যেটা কাজ করে তাকে বলা হয় অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমের মাধ্যমেই সঠিক সময়ে, ধরেন আপনার এই মুহূর্তে একটা হচ্ছে পিৎজা খেতে মন চাচ্ছে, আপনি সামহাউ মুখ দিয়ে উচ্চারণ করলেন পিৎজা কথাটা, বা হচ্ছে কারোর সাথে মেসেজে লিখলেন বা গুগলে একটু সার্চ করলেন, আপনার একটু পরে দেখবেন আপনার নিউজ ফিডে পিৎজার অনেক অনেক অ্যাড, ফুড পান্ডার অনেক অ্যাড চলে আসতেছে, যেখান থেকে বলা হচ্ছে এই রেস্টুরেন্ট ফুড পান্ডার মাধ্যমে আপনাকে 30 মিনিটের মধ্যে হচ্ছে পিৎজা ডেলিভারি করে দিতে পারবে। এইরকম বিভিন্ন অ্যাড চলে আসে। এটাই হচ্ছে সঠিক সময়ে সঠিক মানুষের কাছে সঠিক মাধ্যমে আপনার হচ্ছে প্রোডাক্টটা সামনে নিয়ে আসাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। ঠিক আছে? এটা খুব অ্যাডভান্স ওয়ে, এগুলো আমরা সামনে জানবো, বাট ওটা অ্যাডভান্স ওয়েটা ছাড়াও আমি সহজ করে যেটা বলেছি, মোবাইল, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া, ইমেল বা ওয়েবসাইট, এইসব ডিজিটাল চ্যানেল ব্যবহার করে ক্রেতার কাছে যেই মাধ্যমে পৌঁছানো হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং মেইনলি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং মানে হচ্ছে টাকা ছাড়া যেই মার্কেটিং করা হয়, ধরেন হচ্ছে এসইও করতে কোনো টাকা লাগে না, মানে টাকা আপনি যাকে দিয়ে করাবেন তাকে টাকা দিবেন, কিন্তু কোনো প্ল্যাটফর্মকে, যেমন গুগল, এটাকে, বা ইয়াহুর কথা বাদ, ইয়াহু এখন কেউ ব্যবহার করে না, গুগল ব্রাউজারের কথাই বলি, গুগলকে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না এসইও করতে চাইলে। ঠিক আছে? আবার কন্টেন্ট মার্কেটিং, লেখালেখি করতেছেন, আপনি ধরেন একটা পোস্ট লিখতেছেন আপনার ফেসবুক পেজে, এটা লেখার জন্য কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মকে কোনো টাকা দিতে হচ্ছে না। তাহলে এই যে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করা ছাড়াই যেই মার্কেটিংটা আমরা করতে পারি সেটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর আমরা টাকা দিয়ে যেই মার্কেটিং করি সেটাকে বলা হয় পেইড মার্কেটিং। যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর জন্য আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে টাকা দেই, গুগল অ্যাডস এর জন্য গুগল প্ল্যাটফর্মকে টাকা দেই। ঠিক আছে? তারপর টাকার বিনিময়ে ওরা আমাদের একটা সঠিক মানুষের কাছে পৌঁছে, আমরা যাদেরকে টার্গেট করি তাদের কাছে পৌঁছে দেয়। সো এক সময় হয়তো কি বিলবোর্ড, পত্রিকা, তারপর হচ্ছে আপনার পেপারের মাধ্যমে আর কি, এটা তো বললাম, আপনার ওই যে লিফলেটের মাধ্যমে আপনার মার্কেটিং হতো, সাইনবোর্ডের মাধ্যমে মার্কেটিং হতো। কিন্তু এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মাধ্যমে আপনি একদম ইনস্ট্যান্টলি আপনার যে হচ্ছে প্রপার অডিয়েন্স, বা আমি যদি আরো সহজভাবে বলি পিন পয়েন্ট অডিয়েন্স, যেই অডিয়েন্সকে আপনার দরকার সেই অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে মার্কেটিং করা। ঠিক আছে? আগে একটা ব্র্যান্ড হইতে, যারা এখন পপুলার ব্র্যান্ড, ধরেন হচ্ছে বাটা, বা হচ্ছে সহজ কথায় যদি বলি বাটা, প্রাণ, আরএফএল, এরা কিন্তু একসময়, আমরা যখন ছোট ছিলাম, এরা কিন্তু একসময় শুধু টিভিতে এদের অ্যাড দেখেছি, ওই সময়টা অনেক হার্ড ছিল। ঠিক আছে? কিন্তু এখন মার্কেটিং কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে, ফেসবুকের মাধ্যমে ওরা প্রপার ওদের মার্কেটিং করতেছে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন কি বলে প্রোডাক্টের প্রমোশন করতেছে, ওদের বিভিন্ন সার্ভিসের প্রমোশন করতেছে। ঠিক আছে?
এখন সব ডিজিটালাইজ হয়ে গিয়েছে। টিভির অ্যাড এখনো চলে, পেপারে এখনো অ্যাড দেওয়া হয়, মোবাইলের মাধ্যমে এখনো মার্কেটিং করা হয়, এখনো অন্যান্য অনেক ওয়েতে এটা সাইনবোর্ড টানানো হয়, বিলবোর্ড দেওয়া হয়, লিফলেট দেওয়া হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিং তার মধ্যেই সব মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সেরা। এবং এই সেরার কারণে এটাকে বলা হয় দ্য ফিউচার অফ মার্কেটিং, মার্কেটিং এর ভবিষ্যৎ। বুঝতে পেরেছেন? মানে সবাই এখন ডিজিটাল মার্কেটিং এ চলে আসতেছে। সব ব্র্যান্ড একদম ক্ষুদ্র, ধরেন যেই ব্র্যান্ডটা আজকেই মাত্র একটা স্টার্টআপ, যেটা আজকে মাত্র শুরু হয়েছে, কালকেই ওটা ডিজিটাল মার্কেটিং এ চলে যাচ্ছে। মানে একদম ছোট থেকে বড় মাঝারি সাইজ তো আছে, সবাই মার্কেটিং এ ফোকাস করছে। সো মার্কেটিং আমরা জানলাম মেনলি দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে? সো এটা আমরা বোঝা শেষ। এবার আসি আমরা কেন ডিজিটাল মার্কেটিং শিখবো। দেখেন, এই যে আমি বললাম একটু আগে, সব ব্র্যান্ড হচ্ছে সবাই একদম ছোট্ট একটা স্টার্টআপ থেকে শুরু করে বড় ব্র্যান্ড সবাই মার্কেটিং এ চলে আসতেছে। সো প্রতিটা বিজনেস যেহেতু এই সেক্টর আসতেছে, মার্কেটিং এর চাহিদা তো অবশ্যই বাড়বে। কিন্তু কেন শিখবেন, দেখেন আমি কি লিখছি, বর্তমান যুগে ব্যবসা, চাকরি কিংবা ফ্রিল্যান্সিং সবখানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী অনেক বেশি। আসলে ঘরে ঘরে এখন মার্কেটার, বাট স্কিলড মার্কেটার খুব কম, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকেই দেখবেন নাম মাত্র মার্কেটার, কিন্তু কাম করার মতো মার্কেটার হইতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে, নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ দেওয়া হলো কেন এই স্কিল শিখে আপনার জীবনে গেম চেঞ্জার হতে পারে। এই যে ফ্রিল্যান্সিং করতে পারবেন এক নাম্বারে, আপনি বিভিন্ন হচ্ছে পপুলার যে ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, আপওয়ার্ক, ফাইবার। ফাইবার একটা ইসরায়েলি কোম্পানি। সো সবসময় ইসরায়েলি বলি তো এই জন্য মুখ দিয়ে এখানেও বের হয়ে যেতে দিচ্ছিল। যাই হোক, আমি সরি। ফাইবার যেহেতু একটা ইসরায়েলি কোম্পানি, তাই আমি এই বিষয়টা নিয়ে হচ্ছে শিখাবো না, আমি আপওয়ার্ক নিয়ে শিখাবো, ফ্রিল্যান্সার.কম নিয়ে টুকটাক আলোচনা করার চেষ্টা করবো, বাট আমার মেইন ফোকাস থাকবে আমাদের ফুল কোর্সে আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস এবং লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করা, ঠিক আছে? সো এইসব মার্কেট প্লেসে অবশ্যই হচ্ছে অনেক চাহিদা আছে ডিজিটাল মার্কেটিং এর। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সহজে একটা হচ্ছে কম খরচে একটা বিজনেসের প্রমোশন করা যায়, যেটাকে আমরা বিজনেস প্রমোশন বা ব্যবসার প্রসার বলতে পারি। তারপর হচ্ছে চাকরির বাজারে অনেক চাহিদা আছে, অবশ্যই আছে। প্রতিটা বিজনেস মানে হচ্ছে আপনার এখন মার্কেটিং করার জন্য হচ্ছে বড় বড় মার্কেটিং এক্সপার্ট অনেক অনেক স্যালারি দিয়ে হায়ার করতেছে, ঠিক আছে? ধরেন একটা যে কোনো বিজনেস, যেমন আমি হচ্ছে কিছুদিন আগে দেখেছিলাম ওই যে নাহিদস ওয়ার্ল্ড নামে একটা পেজ আছে, মাছের পেজ। ওরা মেবি আমও ডেলিভারি করে, মানে সিজনাল আর কি, বেশিরভাগ ক্ষেত্রে ওরা মাছ নিয়ে কাজ করে। ওরাও খুব বড়, বাংলাদেশে বড় একজন ডিজিটাল মার্কেটার হায়ার করেছে। আমি কিছুদিন আগে, মাসখানিক হবে এখন, আমি আজকে যখন এটা রেকর্ড করতেছি জুলাই মাসের 1 তারিখ, তবে আমি আরো মাসখানিক আগে যেহেতু দেখেছি, এটা মে মাসের দিকে দেখেছিলাম, খুব বড় একজন মার্কেটারকে হায়ার করছে। মাছ বিক্রি করতেছে ও, কিন্তু চাইলে ফেসবুকে নর্মালি বুস্টিং করে হচ্ছে মাছ সেল করতে পারে। ওর পেজের অনেক রিচ ভালো, তবুও ও কিন্তু একজন ডিজিটাল মার্কেটার হায়ার করছে, কারণ ওর বিজনেসটাকে আরো ভালোভাবে গ্রো করতে হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে এই পেজটা খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, এটা কোনো প্রমোশন না, এটা জাস্ট একটা উদাহরণ। আমি আমাদের এই ফুল কোর্সে অনেক অনেক উদাহরণ আপনাদেরকে দিব। যাই হোক, এটা গেল। তারপর হচ্ছে মানে একটা যে কোনো আপনার হচ্ছে বিজনেস, যে কোনো হচ্ছে আহ, কি বলে, অফিস আদালত, সবাই কিন্তু এখন হচ্ছে আপনার মার্কেটিং এর দিকে ঝুঁকছে, ঠিক আছে? এটা অনেক অনেক চাহিদা আছে। আপনি যদি আপনার সিভিতে, আপনি যদি ধরেন হচ্ছে অন্য কোনো সেকশনের পড়াশোনাও হয়ে থাকে, আপনার পড়াশোনার ক্যাটাগরি যদি অন্য জায়গায় হয়ে থাকে, আপনি তবুও যদি ডিজিটাল মার্কেটিং শিখেন আর আপনার সিভিতে যদি মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটিং স্পেশালিস্ট এই কথাটা লিখেন, এটাই আপনার সিভিটাকে অনেক ওয়েট দিবে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড তৈরি, আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই হচ্ছে আপনার নলেজকে খাটাতে হবে, আপনাকে অনেক ক্রিয়েটিভ হতে হবে। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ লো ইনভেস্টমেন্ট হাই রিটার্ন পাওয়া যায়, মানে অল্প খরচে অনেক ভালো প্রফিট পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনার করা উচিত। তবে এইগুলো মেন পয়েন্ট ছাড়াও আরো অনেক অনেক পয়েন্ট ছিল যেগুলো আমি লিখতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে মেন পয়েন্টগুলো আলোচনা করি। আর সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি এই জন্য আপনাকেও ডিজিটাল মার্কেটিং করতে হবে এমন বিষয় না। আমি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আসার আমার মূল উদ্দেশ্য ছিল যে এটা কি ইজিলি শেখা যায়। আমি টেকনোলজি বিষয়টাতে একটু আপনার কি বলা যেতে পারে, একটু অধম টাইপের, মানে আমার একটা জিনিস বুঝতে খুব সময় লাগে। যেমন আমি এখনো অনেক কিছু পারি না, যেমন ধরেন ল্যাপটপে উইন্ডোজ দিতে পারি না, এই জন্য আমাকে সবসময় ল্যাপটপের যে কোনো প্রবলেম হইলে বা উইন্ডোজ দিতে হইলে আমাকে সবসময় ল্যাপটপের দোকানে দৌড়াইতে হয়। সো এই বিষয়গুলো বা ছোটখাটো বিষয়গুলো আমার খুব কষ্টদায়ক মনে হয়, মানে আমার মাথায় ঢুকতে এগুলো খুব ক্যাচ করতে অনেক সময় লাগে। তো দেখা গেছে যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো যেহেতু টুলস বা
সোশ্যাল মিডিয়া নিয়ে বেশিরভাগ হয়। আর সোশ্যাল মিডিয়া ইউজ করতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে আমার অনেক ভালো লাগে। অপশনগুলো এটা সেটা দেখতে একটু ইন্টারেস্টিং লাগে। তো এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং আসছি। এখন আপনি যদি অনেক ক্রিয়েটিভ কিছু করতে চান, আপনার মধ্যে যদি মনে করেন যে আপনি ডিজাইন করতে পছন্দ করেন বা কোনো কিছু বানাইতে পছন্দ করেন, যেমন হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট বানাইতে আপনার এটা ভাল লাগে, ভিডিও এডিটিং করতে ভালো লাগে, তাহলে আপনি অন্য সেক্টর পছন্দ করবেন। প্রত্যেকের পছন্দের সেক্টর কিন্তু আলাদা আলাদা। যেহেতু এখন আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি, তাই আমি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন এই বিষয়ে আলোচনা করেছি। আপনার পছন্দের ক্যাটাগরি অন্য কিছু হলে আপনি সেটাই শিখতে পারেন, ঠিক আছে? আরেকটা পছন্দের বিষয় হচ্ছে মার্কেটিং এর টুকটাক, যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কাজ করি, মোটামুটি অনেক টুকটাক কাজ আমরা হচ্ছে মোবাইল দিয়ে করতে পারি। দেখা গেছে ল্যাপটপ তো অনেক জায়গায় ওপেন করা যায় না, বাট ফোন তো সব জায়গায় ওপেন করতেছি। হ্যাঁ, ক্লায়েন্টের এই কাজটা একটু ফোন দিয়ে চেক করে ফেলি। আর ফোনের কিছু অপশন আছে, যেমন ধরেন ফোনের ক্রোম ব্রাউজার থেকে গিয়ে ডেস্কটপ মুড অন করা যায়। সেক্ষেত্রে ডেস্কটপ মুড অন করলে অনেকটা ল্যাপটপের মতোই ইন্টারফেস আসে। তো যদিও স্ক্রিনটা ছোট, ফোনের স্ক্রিনটা ছোট আর ল্যাপটপের স্ক্রিনটা একটু বড়, তাই হচ্ছে একটু ডিফারেন্স তো থাকবে, কিছু কিছু ডিফারেন্স তো থাকবে। তবে ডেস্কটপ মুড অন করে অনেক কাজ ইজিলি করা যায়। যেখানে দেখা গেছে আপনি পিসিটা নিতে পারছেন না কোথাও, ল্যাপটপটা নিতে পারছেন না কোথাও, মোবাইলে ওই জায়গায় গিয়ে ক্রোম ব্রাউজারটা অন করে একটু কাজটা কমপ্লিট করে দিলেন। মানে সহজ। টুকটাক কিছু কাজ করা যায়। আবার খুব অ্যাডভান্স কাজগুলো করতে গেলে, ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স কাজগুলো করতে গেলে, যেমন ধরেন ফেসবুকের পিক্সেল সেটআপ, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, এই জিনিসগুলো করতে গেলে, জিটিএম অ্যানালিটিক্স, এগুলো করতে গেলে আপনার হচ্ছে ল্যাপটপ বা পিসি অবশ্যই লাগবে। তো এই ছিল আমার এই টপিকটার মূল আলোচনার বিষয়, যে আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন আর ডিজিটাল মার্কেটিং কি। পরের রেকর্ডে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়গুলো। সো চলেন পরের লেসনে চলে যাওয়া যাক। টাটা।